হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের সবাইকে আজকের রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে এই যে নতুন বছর শুরু হলো 2024, অলরেডি 1 মাস হয়ে গেছে। একটু পিছন ফিরে দেখবই একটা মাস আপনাদের কেমন গেল, আপনারা এই বছরটা কিভাবে স্টার্ট করলেন, কিভাবে শুরু করলেন এবং কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোথাও কোনো ভুল করছেন কিনা সেটা দেখবার চেষ্টা করব। আর হচ্ছে কিছু গাইডেন্স থাকবে, কি করণীয় আগামী দিনে, কি করতে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে সেটা দেখবার চেষ্টা করব। এখানে আমি দুটো পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে ইমপ্রেসের কার্ডটা আছে, আর পাইল 2-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে প্রেয়ারের কার্ডটা আছে। যেটা আপনাদের বেশি অ্যাট্রাক্ট করছে, পছন্দ হচ্ছে, সেটা আপনারা সিলেক্ট করে নিন, ঠিক আছে? আমি রিডিং স্টার্ট করব পাইল 1-কে দিয়ে। এটা পাইল 1, এটা পাইল 2। আশা করছি বন্ধু আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আর একটা রিকোয়েস্ট রইল সবাইকে ওপেন মাইন্ডের সাথে দেখবার, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আপনারা যারা পাইল 1-এর কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কার্ডটা এখানে থাক। আচ্ছা, এটা কিন্তু এক প্রকার আপনাদের গাইডেন্স কার্ড। এটা এই কার্ডটা স্ট্যাগনেশনকে বোঝায়। আপনারা কোনো একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে আছেন, কাজে কোনো গতি নেই, আটকে থাকা বা আবদ্ধ থাকা, কাজে মন না লাগা বা কাজ না করা, এই জিনিসটাকে এই কার্ডটা ইন্ডিকেট করে। এরকমই এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। ভয় আছে, ফিয়ার আছে, আটকে আছেন, এগোচ্ছেন না। এগুলি কি হবে? এগোন, তারপর তো রাস্তা ক্লিয়ার হবে। এগোলে আমাকে বাঘ ধরবে না ভাল্লুক ধরবে সেটা তো পরের কথা। আচ্ছা, যাই হোক, একটু পাস্ট এনার্জিতে যাব 1 মাসের। 2 of Pentacles, Queen of Wands, Justice, Nine of Wands, পিছনে ফিরে তাকালে যদি আমি দেখতে পাই 1 মাসের এনার্জি, এই 1 মাস এনার্জিতে আপনি পিছনে ফিরেই তাকিয়েছিলেন। 5 of Cups-টা তো আমাকে তাই বলছে, পিছনেই ফিরে তাকিয়েছিলেন। 2023-তে কি হয়ে গেছে বা তারও আগেও কোনো একটা কিছু ঘটনা আপনার জীবনে ছাপ ফেলে গেছে, সেই ঘটনাটাই আপনি ভেবে যাচ্ছেন, সেই ঘটনাতেই আপনি স্টাক হয়ে আছেন। আর্থিক সংকট আছে, আর্থিক সংকট, দোলাচল, মানসিক দোলাচল আছে। এবং এই আর্থিক সংকট বা মানসিক দোলাচলটা যেটা হচ্ছে সেটা আপনি নিজের কারণে নিজে থেকে বরবাদ করছেন, সময়টাকে এক প্রকার নষ্ট করছেন। ভেবে সময়টা চলে যাচ্ছে, আপনার কোনো গ্রোথ নেই, কোনো উন্নতি হচ্ছে না। প্রত্যেকটা মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনি ভাবনাতে স্টাক হয়ে থেকে আপনি আপনার জীবনকে বরবাদ করছেন, মেন্টাল ট্রমা ক্রিয়েট করছেন অতিরিক্ত ভেবে, এবং স্টাক থেকে আপনি আপনার কেরিয়ারে গ্রোথ আনতে পারছেন না। আপনার কেরিয়ারটাও ভালো নেই, টাকা পয়সা আর্নিং আপনি তেমনভাবে করতে পারছেন না। জীবনে কি মিস হয়ে গেছে সেটা নিয়েই পড়ে রয়েছেন। জীবনে অতীতে কোন বড় ঘটনাটা আপনার জীবনে দাগ ফেলে গেছে, ছাপ ফেলে গেছে, সেটা নিয়েই আপনি অতিরিক্ত ভাবছেন। কোনো কিছু হারিয়ে গেছে, হতাশা হাহুতাশ করে মরছেন। এই হতাশাকেই যদি আপনি কনফিডেন্টে পরিণত করেন যে না, যে যা কিছু হয়েছে সেটা হওয়ার ছিল হয়েছে, সেখান থেকে আমার যেটা শেখার সেটা আমি শিখে সেটা নিয়ে এগোবো, এই মানসিকতা যদি থাকে তাহলে আপনি এগিয়ে যেতে পারতেন। কিন্তু যদিও আপনি এগোনোর সাথে সাথে আপনি সেই ভাবনাটাকেও রেখে দিচ্ছেন মাথার মধ্যে, তো 1 পা এগোচ্ছেন 10 পা পিছোচ্ছেন, ব্যাপারটা এরকম। এটাকে এগোনো তো বলে না। তেমনভাবে গ্রোথ আমি দেখতে পাচ্ছি না। কোনো একজন পার্টিকুলার পার্সন ছিল এখানে। কুইন অফ ওয়ান্ডসের কার্ডটা আমাকে এরকম বলছে যে পার্সনের সাথে আপনার সম্পর্ক এন্ড হয়ে গেছে, আপনি চাইছেন সেই সম্পর্কটা আবার নতুন করে ক্রিয়েট করতে, আবার সেই পার্সনের দিকে অ্যাকশন নিতে, আবার কথা বলতে, তার সাথে কথা বলা, দেখা হওয়া, তার দিকে অ্যাকশন নেওয়া, তার প্রতি আকৃষ্ট হওয়া, একটা অ্যাট্রাকশন কাজ করছে, তাকেই চাই তাকেই চাই, তার প্রতি টান, একটা পিছু টান, একটা মায়া বলে না, সেই মায়া, অতীতের মায়ায় আপনি আটকে আছেন।
এবং জাস্টিস চাইছেন, বিচার হোক এটা চাইছেন। এই কার্ডটাকে ক্ল্যারিফাই করেছে নাইট অফ ওয়ান্স, বিচারের আশায় ওয়েট করে আছেন, অ্যাকশান নেই এখানে, কিন্তু অ্যাকশানের কার্ড আছে, নিতে চাইছেন কিন্তু অ্যাকশান নেই, অ্যাকশানটা জিরো। ফিয়ার কাজ করছে, নাইন অফ ওয়ান্স, ফিয়ার কাজ করছে, আটকে আছেন, দেখুন একটা বেড়াজাল, তার মধ্যে আপনি আটকে আছেন। আর এই যে পার্সনটা, এই পার্সনটাকে ছেড়ে হয়তো আপনিই বেরিয়ে এসেছিলেন, আপনিই অন্য কোথাও আপনার ম্যারেজ হয়ে গেছে, এটাও ফ্যামিলিকে ইন্ডিকেট করে। সম্পর্কটা অতিরিক্ত বোঝা মনে করেছিলেন, যে বইতে পাচ্ছি না, এটা আমার কাছে বোঝা, এই জায়গা থেকে আমি যেটা চাইছি সেই জায়গাটা পূরণ হচ্ছে না, এই সম্পর্কতে আমি স্যাটিসফাই নই। স্যাটিসফাই হওয়ার কারণে আপনি অন্য একটা সম্পর্কে চলে গেছেন, আপনার ম্যারেজ হয়ে গেছে, যা হোক কিছু হবে। কিন্তু ম্যারেজ হয়ে যাওয়া সত্ত্বেও, আপনি যদি ম্যারেজ হয়েও থাকেন বা কোনো থার্ড পার্টির সাথে কানেক্টেড থেকে থাকেন, সেই থার্ড পার্টির সাথে কানেক্টেড থেকেও আপনার মন পড়ে আছে পিছনের দিকে, আপনি পিছনের দিকে ভাবছেন, পিছনকে তো বোঝা মনে করে বেরিয়ে এসেছিলেন, তো আবার কেন পিছনে তাকাচ্ছেন? যেটা আছে সেটাকেই নিয়ে ভালো থাকুন, এটাই তো থাকা উচিত, কিন্তু আপনি সেই পিছনে তাকাচ্ছেন, পিছনের মায়া যেন আপনাকে ডাকছে। এটা আপনার জীবনে ছাপ ফেলে দেওয়া একটা ঘটনা, সেই ঘটনাতে আপনি আটকে আছেন। আচ্ছা, আমি কার্ডগুলো একটু সরিয়ে নিচ্ছি। এগেন দুটো কার্ড এসছে, 10 অফ সোর্স এসছে, নাইট অফ ওয়ান্স এসছে। ফাইভ অফ কাপস এসছে। আপনার জীবনে আনন্দটা আপনি চাইলেই আনতে পারেন, সমস্যাটা এটাই হচ্ছে, হ্যাঁ আপনার ভুলটা এটাই হচ্ছে যে আপনি অতীতে পড়ে আছেন, আপনার জীবনে কি হারিয়ে গেছে সেটাতে আপনি পড়ে আছেন। কাজের প্রতি কোনো অ্যাকশান নেই, আপনার জীবনে কোনো স্টেবিলিটি নেই, আপনার জীবনে কোনো উৎসাহ নেই। এই পার্সনটা কত হাসছে দেখুন, এটা ফায়ার এলিমেন্ট, আপনি আপনার ভেতরের ফোর্সকে জাগাতে পারছেন না। আগুন আমাদের কি করে? এগিয়ে যেতে সাহায্য করে, আগুন আমাদের কনফিডেন্টকে বিল্ড করতে সাহায্য করে, যে পিছনে যা হয়েছে হয়েছে, ছেড়ে দিই, আমি আমার মতো এগিয়ে যাই। আমি যদি এভাবে পড়ে থাকি তাহলে আমি বাকি জীবনে চলবো কী করে? পুরো জীবনটাই তো আমার বরবাদ হয়ে যাবে। আমার তো একটা পারপাস আছে, আমার তো কিছু কারণে একটা আমি জন্মেছি, তো সেই কারণটাই যদি খুঁজে না পাই, সেই কারণের উদ্দেশ্যে যদি আমি কাজ না করি, পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে। তো সেই ফিলিংসটা তো আপনি ফিলই করতে পারছেন, আপনি তো পুরোনোতেই আটকে আছেন, আপনার জীবনে স্টেবিলিটিটা হারিয়ে গেছে, আপনার জীবনে উৎসাহ নেই, আপনি অ্যাকশান নিতে পারছেন না, আপনার জীবনে সব কিছু শেষ হয়ে গেছে, আপনি সেটাকে নিয়েই পড়ে আছেন। জীবনকে এইসব কাপস নতুন করে শুরু করুন, নতুন করে দেখতে শিখুন, নতুন করে ভালোবাসায় ভরিয়ে দিন। এই ভালোবাসাটা অন্য কাউকে ভালোবাসতে হবে না, এই ভালোবাসাটা নিজের ভেতরে নিজেকে ক্রিয়েট করতে বলা হচ্ছে। নিজের ভেতরে অন্তরাত্মার প্রবেশ করে আপনি দেখুন, আপনি নিজেকে ভালোবাসতে শিখুন, দেন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার জীবনের এই যে দ্য সান কার্ড, আনন্দ উৎসাহটা নেই, মিসিং আছে। ফোর অফ সোর্স, নিজেকে ভালোবাসছেন না, নিজের কেরিয়ারকে সিলেক্ট করছেন না, ওভার থিঙ্কিং করছেন, এটাই তো সমস্যা। এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। আপনাকে কি অ্যাডভাইস করা হচ্ছে দেখে নেওয়া যাক। ইমোশনস আর রানিং হাই, প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ছেন আপনারা, ইমোশনসকে কন্ট্রোল করতে বলা হচ্ছে। কমিউনিকেশন ইজ কি, কোনো সম্পর্কে আপনি যদি এগোতে চাইছেন, কমিউনিকেট করতে চাইছেন, একবার করে দেখতে পারেন। এই পিছনে ফিরে বারবার তাকিয়ে কথা না বলে গুমড়ে গুমড়ে মরার থেকে যদি অ্যাকশান নিতে চান, কথা বলতে চান, কারোর সাথে একবার কথা বলে ফেলুন। ক্ল্যারিটির জন্য কথা বলা যদি আপনার মনে হয় দরকার, তাহলে এখানে ইউনিভার্স আপনাকে কথা বলতে বলছে। এবং অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার, আপনাকে অনেকগুলো জায়গাতে অ্যাডজাস্ট করতে হবে, এটা মাথায় রেখেই আপনাকে অ্যাডজাস্ট করতে বলা হচ্ছে। এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জেস, আপনার জীবনে পাওয়ারফুল চেঞ্জেস আসছে, এটাকে আপনি ম্যানিফেস্ট করুন। আর কি বলছে কার্ড একটু দেখে নেব। ওয়ার্কোহলিক, আপনাকে কাজের সাথে যুক্ত থাকতে হবে। স্ট্যাগনেশন থেকে বেরিয়ে আপনাকে বসে থেকে ওভার থিঙ্কিং না করে আপনাকে কাজের প্রতি আগ্রহ জাগাতে হবে। আইসোলেশন, একাকিত্ব থেকে বেরিয়ে আসুন, বাইরে মানুষজনের সাথে মিশুন, জব সার্চ করুন, জব করুন, একটা জায়গায়
বাড়ি থেকে বাইরে বেরোন, কোথাও ডেলি যাচ্ছেন, কাজ করছেন, মানুষজনের সাথে মিশছেন, এনার্জি এক্সচেঞ্জ করছেন এবং ফিরছেন। একটা টাইম টু টাইম দেখবেন আপনি একটা ডিসিপ্লিন ফলো করছেন। এভাবে একটা ডিসিপ্লিন ফলো করলে আপনি ভালো থাকতে পারবেন। কাজের মধ্যে থাকলে, মানুষের সাথে মিশলে, ডিসিপ্লিন ফলো করলে আপনার জীবনে গ্রোথ আসবে। এগুলোই আপনাকে করতে বলা হচ্ছে। এবং বটম অফ দ্য ডেকের এনার্জি হচ্ছে এক্সপেনশন। নিজেকে বড় করে দেখুন, নিজের কাজ, নিজের ভাবনাকে বড় করে দেখতে বলা হচ্ছে। এখানে আপনি নিজেকে বড় করে দেখুন। আর প্রত্যেকটা কার্ড হচ্ছে থ্রোট চাকরার কার্ড এসছে, আপনাকে থ্রোট চাকরা হিলিং করতে বলা হচ্ছে। আপনি কথা এক্সপ্রেস করতে পারেন না, কথা এক্সপ্রেস না করবার জন্য হয়তো আপনার কথা মানুষ বোঝে না, তাই আপনাকে কথা খুলে বলতে হবে। কথা বলতে গেলেই নিজের কনফিডেন্টকে বিল্ড করতে হবে। থ্রোট চাকরার উপর কাজ করুন। দ্য সানের কার্ডও এসেছিল। আপনারা কনফিডেন্ট বিল্ড করবার জন্য সোলার প্লেক্সাস চাকরার উপরও কাজ করুন, দেখবেন কনফিডেন্ট বিল্ড করতে পারবেন। এবং থ্রোট চাকরার উপর কাজ করুন, থ্রোট চাকরাকেও হিল করুন। এটাই আপনাদের অ্যাডভাইস করা হচ্ছে। ওকে, ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 টিয়ারের কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই এক মাস আপনাদের কেমন গেল, কিভাবে স্টার্ট করলেন নতুন বছরটা, সেটা দেখে নেওয়া যাক। 4 of Swords, the World, the Emperor, okay, King of Cups, 2 of Swords এবং 5 of Pentacles. ফার্স্টেই 4 of Swords কার্ডটা যেটা বলছে, অত্যাধিক দুশ্চিন্তা, লেজিনেস, ল্যাথার্জি, এগুলোকে সাথে নিয়ে বছরটা শুরু করেছেন। চিন্তা ছিল, আবার এটাও ভাবনা ছিল যে না, যতই চিন্তা থাক, নতুন বছর চিন্তাকে মুক্ত রেখেই, চিন্তাকে বাদ দিয়েই আমি জীবনে এগোবো, নতুন চ্যাপ্টার স্টার্ট করব। দ্য ওয়ার্ল্ডের কার্ডটা তো আমাকে এটাই বলছে। নিউ বিগিনিং হবে, নিউ সাইকেল স্টার্ট করতে চাইছিলেন দুশ্চিন্তাকে বাদ দিয়ে। জীবনে এখানে এম্পেরারের কার্ডটাও এসছে। অ্যাকশান নিতে চেয়েছেন নিজের স্টেবিলিটির উপর, নিজের কনফিডেন্টকে বিল্ড করতে চেয়েছেন, হাই এনার্জিতে থাকতে চেয়েছেন। এবং কিং অফ কাপসের এনার্জিটা আমাকে যেটা বলছে যে ইমোশনাল সাইডটাকে ব্যালেন্স করা, মেডিটেশন করা, ডিভাইনের কাছে সারেন্ডার করা, এই ব্যাপারটাও ছিল। মানে মাস্কুলাইন এবং ফেমিনাইন এনার্জির একটা ব্যালেন্সে আপনি কিন্তু আসতে চেয়েছেন, যে সবসময় ব্যালেন্সটা বজায় রাখি, এটাই চেয়ে এসছেন। এটাই আপনি, এই যে প্রেয়ারের কার্ডটা সিলেক্ট করেছেন, এটাই আপনি প্রে করেছেন যে পুরনো ট্রমা, পুরনো দুশ্চিন্তা, পুরনো স্ট্যাগনেশন থেকে আমি বেরিয়ে এন্ড করে নতুন সাইকেল স্টার্ট করব। এবং যেখানে আমার হাতে পাওয়ার থাকবে, আমি অ্যাকশন নিতে পারবো, আমি আমার নিজের জীবনের স্টেবিলিটিটা ক্রিয়েট করতে পারবো। এবং যেমন কেরিয়ারেও গ্রোথ হবে, আমার স্পিরিচুয়ালিও আমি গ্রো করব, আমি ডিভাইনের সাথে কানেক্টেড থাকবো, ডিভাইন ব্লেসিংসকে নিজের মধ্যে অ্যাবজর্ব করব, তার গাইডেন্সগুলোকে ফলো করব, এটাই চেয়ে এসছেন, এভাবেই স্টার্ট করেছেন। কিন্তু এটা প্রেয়ার করলেও এই সিচুয়েশনে আপনি থাকতে পারেননি। নাইট অফ পেন্টিকলস, আপনার জীবনের মুভমেন্ট, আপনার জীবনের স্টেবিলিটি, আপনার কাজের গতি যেটা করছেন সেটা খুব কম, খুব আস্তে আস্তে, খুব স্লোলি আপনি এগোচ্ছেন, এনার্জেটিক ফিল করছেন না। কখনো এনার্জেটিক ফিল করছেন, কখনো আপনি এনার্জেটিক ফিল করছেন না। আর বেশিরভাগ সময়ই যদি আমি কম্পেয়ার করি, বেশিরভাগ সময়ই আপনি এনার্জেটিক ফিল করছেন না, লো এনার্জিতে আছে। খুব কম সময় আপনি মন দিয়ে কোনো একটা কাজ করতে পারছিলেন এই এক মাসের এনার্জিতে। 2 অফ সোর্স, জীবনে যে আপনি এগোবেন, আপনার দুশ্চিন্তা ছিল যে আমাকে এগোতে হবে, এই দুশ্চিন্তাকে কাটাতে হবে। দুশ্চিন্তাকে কাটাতে আপনি কাজের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। পেন্টিকলসের উপর আপনি কাজ করতে চেয়েছিলেন, কিন্তু পেন্টিকলসের উপর কাজ করতে চেয়েও, যা করণীয় সেটা করতে চেয়েও আপনি করতে পারেননি।
আপনি নিজের এই যে দরজা খুলে আপনি বেরোবেন, সেটা খুলে বেরোতে পারছেন না। স্যাড হয়ে বসে আছেন, কোনো কাজ করছেন না, চাইলেই আপনি এই দরজাটা খুলতে পারেন, কারণ চাবিটা আপনার কাছেই আছে, কিন্তু তবু আপনি চাবি খুলে দরজা ভেঙে বেরোচ্ছেন না। স্যাড হয়ে বসে আছেন। তো এটা আপনি লেজি হওয়ার কারণে, আপনি দুশ্চিন্তা থেকে বেরোবেন এটা ভাবনা রেখে না বেরোনোর কারণে সমস্ত সমস্যা ফেস করছেন। দ্য হ্যাংম্যান ঝুলে আছেন। স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও হচ্ছে না। স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের পথে আপনার পিছনের মায়া কাজ করছে। যেন এই ডেভিল কার্ডটা আমাকে যেটা বলে, এটা যেন মায়া ডাকছে, দেখুন হাত দিয়ে যেন ডাকছে যে আয়, তুই আমার কাছে আয়। এই মায়াটা হচ্ছে রাহু। ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা, এটাই আপনাকে ডাকছে এবং তার ডাকেই আপনি সাড়া দিচ্ছেন, এবং সেই ডাকে সাড়া দিতে গিয়ে আপনি ঝুলে আছেন, আর আপনি এই দরজা খুলে বেরোতে পারছেন না, বন্দি। চাইলেই আপনি বেরোতে পারেন, চাইলেই আপনি কাজ করতে পারেন, পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন, কাজের প্রতি ফোকাসড, কেরিয়ারের দিকে গ্রোথ, সব কিছুই পসিবল। কিন্তু এমনভাবে মায়া আপনাকে ডাকছে বা আপনি মায়ার ডাকে এমনভাবে সাড়া দিচ্ছেন, তাকে নিয়েই পড়ে আছেন যে আপনি সেখান থেকে আর বেরোতে পারছেন না। স্টাক সিচুয়েশন। প্রেয়ার করেছিলেন কিন্তু কাজের কাজ আলটিমেট কিছুই হয়নি, এরকমই এনার্জি এখান থেকে পাচ্ছি। যাই হোক, এই কার্ডগুলো সরিয়ে দিচ্ছি। এখান থেকে আপনাকে কি অ্যাডভাইস করা হচ্ছে দেখে নেওয়া যাক। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। সাহস আনুন নিজের মধ্যে, সাহস আনতে বলা হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে আপনি স্টেপ ফেলুন। কিছু একটা ভাবনা চিন্তা করে রেখেছেন যে এভাবে এগোবো, এভাবে আমাকে এগোতে হবে, কিন্তু সেই স্টেপটা আপনি আর ফেলছেন না, এগোচ্ছেন আর না। যেটা ভেবে রেখেছেন সেখানে পা ফেলুন, এগোতে বলা হচ্ছে, সাহস রাখতে বলা হচ্ছে। লুক অ্যাট দ্য বিগার পিকচার। বাইরের দিকে তাকান, বেরোন, বাড়ির বাইরে বেরোন, কাজের প্রতি ফোকাস থাকুন, কিছু একটা করুন, বড় কিছু ভাবনা ক্রিয়েট করবার চেষ্টা করুন। যেটা আপনি ভয় পাচ্ছেন, যেটা আমি তো ভেবে রেখেছি আদৌ হবে কি হবে না, সেই ভাবনা থেকে বেরিয়ে আপনাকে হ্যাঁ আমি পারবো, আমি সাকসেসফুল হতে পারি, দেখার দৃষ্টিটাকে বড় করুন। প্রসপারিটি লাইস অ্যাহেড। এর থেকে ভালো আর আমি কি বলবো। যা যা করণীয় করতে থাকুন, প্রসপারিটি অ্যাবান্ডেন্স আপনার হাতে এসে ধরা দেবে, ঠিক আছে। কনক্লুশনস আর উইদিন ব্রিচ। যা যা প্রবলেম আছে সেই প্রবলেমের সমাপ্তিতে আপনি এসে পৌঁছচ্ছেন, খুব সামনে। এই প্রবলেমগুলোকে এন্ড করে আপনি এগিয়ে যাবেন, এটা আপনাকে বলা হচ্ছে। আপনি এগোন, দেখবেন যে যে সমস্যাগুলো ফেস করছেন সেগুলো চলে যাচ্ছে। নিজের কনফিডেন্টটাকে আপনি বিল্ড করুন। আচ্ছা, ট্যারোট থেকেও দেখে নিই আপনাদের কি করতে বলা হচ্ছে, কোথায় কি ভুল বা কোথায় কি ভুল আপনারা করছেন। পেজ অফ পেন্টিকলস, কিং অফ কাপস এগেইন, এইট অফ ওয়ান্স, সিক্স অফ সোর্স আর দ্য ডেভিল, দুটো কার্ডই এলো। পেন্টিকালসের উপর কাজ করুন, পেন্টিকালসের উপর আপনাকে কাজ করতে হবে, পেন্টিকালসের উপর কাজ করতে বলা হচ্ছে। এই যে মায়া, ইলিউশন, দুশ্চিন্তা কাজ করছে, এটা ছেড়ে আপনি এগিয়ে আসুন। এই মায়া দুশ্চিন্তা থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে, ওভার থিঙ্কিংকে আপনাকে কমাতে বলা হচ্ছে। লজিককে কাজে না লাগিয়ে আপনাকে একটু ডিভাইনের উপর সারেন্ডার করতে বলা হচ্ছে। অতিরিক্ত ব্রেনকে খাটাতে যাবেন না। কি গেল কি এলো, ব্রেনকে খাটিয়ে তার গভীরে প্রবেশ করতে গেলে আপনি পাগল হয়ে যাবেন। এত গভীরে না গিয়ে, চুলচেরা বিশ্লেষণ না করে, কার ভুল ছিল কি হলো এসবে না গিয়ে আপনি ডিভাইনের কাছে সারেন্ডার করুন। সারেন্ডার করে দিলেই ওভার থিঙ্কিংটা কমে যাবে। চুলচেরা বিশ্লেষণ এবং ওভার থিঙ্কিং, মায়া,
এটাকে আপনাকে কাটাতে বলা হচ্ছে। 8 অফ ওয়ান্স, অ্যাকশন নিন, দ্রুত অ্যাকশন নিতে হবে, ডিভাইনের কাছে সারেন্ডার করতে হবে এবং আপনি ছোট ছোট স্টেপ ফেলতে থাকুন। পেজ অফ পেন্টিকলস, নিজের কেরিয়ারের উপর ভরসা রেখে একটু একটু করে এগোতে থাকুন। ডেফিনেটলি আপনার জীবনে গ্রোথ আছে। কিং অফ পেন্টিকলস এনার্জি আমাকে এটাই বলছে যে অবভিয়াসলি আপনি পেজ অফ পেন্টিকলস এনার্জি থেকে কিং অফ পেন্টিকলস এনার্জিতে শিফট করবেন। অপেক্ষা না করে আপনি অ্যাকশন নিতে থাকুন, ভয় না পেয়ে আপনি এগোতে থাকুন। গ্রোথ তো আছে, আপনি সাকসেসফুল তো হবেন, আজ না হয় কাল তো আপনি সাকসেসফুল হবেনই, একদম শিওর। কিন্তু আপনি যদি ডাউন এনার্জিতে থাকেন, সাকসেসটা পেতে দেরি হবে। সাকসেস যদি আপনি চান যে আমার আগে আসুক, আপনি এনার্জিতে শিফট আনুন, এনার্জিকে পরিবর্তন করুন। এখান থেকে আর কি অ্যাডভাইস করা হচ্ছে দেখে নেব। মিরাক্কেল, আপনি জ্বলে উঠুন, আপনার জীবনে মিরাক্কেল হবেই হবেই হবে। আপনাকে জ্বলে উঠতে হবে, আপনি কিছু করতে পারেন, সেই কনফিডেন্টটা বিল্ড করতে বলা হচ্ছে। সোলার প্লেক্সাস চ্যাক্রার কার্ড এসছে, আপনি সোলার প্লেক্সাস চ্যাক্রাকে হিল করুন, সোলার প্লেক্সাস চ্যাক্রার মেডিটেশন করুন, এটা ভালো হবে আপনার জন্য। মিস্টিসিজম, সবাইকে সব কিছু না জানিয়ে আপনি চুপি চুপি কাজ করতে থাকুন। নিজের ইনটিউশনের উপর সব কিছু লুকিয়ে নিজের মধ্যে গুপ্ত রেখে আপনি কিসে পারদর্শী সেই জিনিসগুলোর উপর প্রিপারেশন নিন, নিজেকে পারদর্শী করে তুলুন। একটা টাইমের পর আপনাকে সবাই দেখে অবাক হয়ে যাবে যে আপনিও এগুলো করতে পারেন। যারা আজ বিশ্বাস করছে না আপনি এগুলো করতে পারেন, তারাই সেদিন দেখে বিশ্বাস করবে, চমকে যাবে। তাদেরকে চমকে দিন, তাদেরকে সব কিছু না জানিয়ে চমকে দিতে বলা হচ্ছে এখানে ইউনিভার্সের তরফ থেকে। আর কি বলা হচ্ছে দেখে নিই। ইম্পার্টিয়ালিটি, নিজের জীবনে ব্যালেন্স রাখুন। হ্যাঁ, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্স রাখতে বলা হচ্ছে, ডিভাইনের উপর সারেন্ডার করতে বলা হচ্ছে, মায়া থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। এই যে ডিসকভারির কার্ড এসছে দেখুন, অ্যাকসেপ্টেন্স, যে যেমন তাকে অ্যাকসেপ্ট করুন, নিজে যেরকম সেভাবে নিজেকেও অ্যাকসেপ্ট করুন, নিজেকে খুঁজুন, নিজেকে খুঁজে বার করতে হবে। এখানে হয়তো আপনাদের লাইফ পারপাস কি আপনারা হয়তো জানেনই না, দুশ্চিন্তা করছেন, ওভার থিঙ্কিং করছেন যে আমি যে স্টেপটা ফেলতে চাইছি এটাই কি আমার সোল পারপাস, এটাই কি আমি রাইট ডিসিশন নিচ্ছি, এরকম ভাবনা হয়তো কাজ করছে। তো কি করণীয়, এক্স্যাক্ট কোন পথে গেলে আপনার রুট চাকরা হিল হবে, আপনি ফিনান্সিয়ালি স্টেবিলিটি হবেন, নিজেকে প্রোটেক্টেড ফিল করবেন, সিকিওর ফিল করবেন। আমরা যখন কেরিয়ারে গ্রো করতে পারি, আমাদের যখন হাতে টাকা পয়সা লাগে, তখন আমরা নিজেকে সিকিওর ফিল করি। তো সিকিওর ফিল করবার জন্য আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটির উপর কাজ করতে বলা হচ্ছে। রুট চাকরাকে আপনি হিল করুন, তাহলেই ফিনান্সিয়াল স্টেবিলিটি চলে আসবে। এবং শুধুমাত্র ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য হিল করলে হবে না, তার সাথে সাথে অ্যাকশন নিতে হবে, অ্যাকশন ওরিয়েন্টেড থাকুন। আর কি করতে পারেন, নিজের সোল পারপাসকে যদি আপনি চুজ করেছেন যে আমার এটা করণীয়, সেটাকে বিশ্বাস করে সেদিকে এগোন, অ্যাকশন নিন। আর যদি ডাউট থেকে থাকে তাহলে আপনার ইনটিউশন কি বলছে, আপনি নিজের ভেতরে প্রবেশ করে নিজেকে খুঁজুন, দেখুন কি করতে পারেন, যে অ্যান্সারটা পাবেন সেই অনুযায়ী কাজ করুন। আর ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে খুঁজুন, ডিভাইনের কাছে সারেন্ডার করে দিন, ডেফিনেটলি সব কিছু ভালো হবে। ঠিক আছে, এখানে এটাই বলা হচ্ছে। আপনার এই যে প্রতীক্ষা, আপনার ধৈর্য, আপনি যে প্রেয়ার করেছেন, সেই রেজাল্ট তো আপনি ডেফিনেটলি পাবেন। আপনি সাকসেসফুল হবেনই, আজ না হোক কাল আপনি সাকসেসফুল হবেন। শুধু ওভার থিঙ্কিংটা কাটিয়ে ফেললেই, এই যে এটাকেই আপনাকে কাটাতে বলা হচ্ছে, এটাকে থেকে আপনি বেরিয়ে আসুন। দেখুন এই বেরিয়ে আসছে, চলে আসছে এই মায়া, ইলিউশন, ভ্রম, অ্যাটাচমেন্ট, দুশ্চিন্তা, মাথায় হাত দিয়ে আপনি যদি কান্নাকাটি করেন, কেঁদে তো কিছু হবে না, কেঁদে কি কোনো লাভ আছে? চোখের জল, যদি চোখে জল চলেও আসে, চোখ এরকম কনফিডেন্ট রাখতে হবে বা নিজেকে এরকমভাবে প্রিপেয়ার করতে হবে, চোখে যদি জল চলেও আসে সেই জল যেন চোখ থেকে না গড়ায়, সেই জল যেন চোখের জল চোখেই শুকিয়ে যায়। নিজেকে এইভাবে প্রিপেয়ার করুন যে আমি কাঁদবো না, কাঁদার জন্য আমি আসিনি, আমি লড়তে জানি, লড়তে পারি, আমি করে দেখাতে পারি। এই কনফিডেন্টটা বিল্ড করে আপনি যদি বেরিয়ে আসেন, এগোন লাইফে, ডেফিনেটলি আপনি সাকসেসফুল হবেন। এবং যত তাড়াতাড়ি আপনি নিজের মধ্যে এনার্জিতে শিফট আনতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি সাকসেসফুল হবেন। আর দেখুন, কিং অফ পেন্টিকলস, এই পার্সনটার কোনো দিন কোনো টাকার কমতি থাকে না। যথেষ্ট নেম ফেম আছে, যথেষ্ট ধনী, এবং কোনো ডাউনফল নেই। ঠিক আছে, তো এরকম এনার্জিতে আপনাকে আসতে বলা হচ্ছে।
ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।